वसल्लम सलातुन दर्दिल मसल्लम मकाम मुस्तफा अबरूय माजना में मुस्तफा सलातुनिया ज़ुरे सलामुनिया खुलता मुबरन मिलकुल आइबीन कान्नका कद खुलता कमा तशाओ सलातुनिया अलैकुम वहसन मिन कलम तलिका ताइनीन वअजमल मिन कलम तलिदिन नसाओ सलातुनिया अलैकुम ला यमकिनु सलाम कमा कान हक़्क़ुहु बाद अज़ खुदा बुजुर्गो तो ये किस्सा मुख्तसर सलातुनिया अल्लाहुम्मा सल्ली अला सय्यदना नबियना अल्लाहुम्मा सल्ली अला सय्यदना अल्लाह तुम्हें दया करो नसीब करो मदीना नबी जी के ना देखया नबी जी के ना देखया कबर तेनियो ना अल्लाहुम्मा सय्यदना नबियना शफीअना बंदगार बाकरिना चिल्ला दया नबी के मानव है चिल्ली नारे मानव है चिल्ली नारे दुख रइल मने ते अल्लाहुम्मा नबियना शफीअना नबी रशेक बेलाल हबशी नबी पर दीवाना सीनार ऊपर पाथर लगलो सीनार ऊपर पाथर लगलो तबु कलमा चलो ना अल्लाहुम्मा सल्ली अला नबियना शफीअना अल्लाहुम्मा सल्ली अला सय्यदना नबियना शफीअना अल्लाह तुम्हें दया करो नसीब करो मदीना नबी जी के ना देखया कबर देशे नियो ना अल्लाहुम्मा नबियना शफीअना ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या
واتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये ज़हासी जो है का लौहे कलम तेरे हैं ये जहासी जो है का लौहे कलम तेरे हैं আনোয়ারা থানার অন্তর্গত বুরুমছড়া নিবাসী পীর তরিকত হযরতুল আল্লামা সৈয়দ আব্দুর রহমান আল কাদারি রহমতুল্লাহ আলাইহি এবং পীর তরিকত হযরতুল আলহাস আল্লামা সৈয়দুল হক আল কাদারি মথুর মক্কি রহমতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস শরীফ উপলক্ষে ঐতিহ্যবাহী শহীদ বাড়িতে আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামেল আলহাজ মাওলানা সৈয়দ আবুল কাসেম আল কাদেরী মদ্দজিল্লাহুল আলী সজ্জনশীল বুরুমছড়া শহীদ বাড়ি শাহ রহমানিয়া সৈয়দিয়া দরবার শরীফ আনোয়ারা চট্টগ্রাম আজকের এই মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লাহ মাওলানা শরীফউদ্দিন আনোয়ারি মদ্দজিল্লাহুল আলী আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী উরুস মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বুরুমছড়া গৌসিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার হযরতুল আল্লাহ মুজিবুর রহমান আল কাদেরী মদ্দজিল্লাহুল আলী আসরের পর থেকে যিনি আপনাদের সম্মুখে তাকরীর পেশ করেছেন বুরুমছড়া গৌসিয়া নূরিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব মাওলানা হাফেজ আলমগীর হোসেন সাহেব মদ্দজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে যিনি সঞ্চালনার দায়িত্ব রয়েছেন শায়ের আহলে সুন্নাত মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদেরী সাহেব উপস্থিত বিরাদারানে ইসলাম বিরাদারানে মিল্লাত পর্দানশীন মা বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন খুদান্দ কুদ্দুস আমাদেরকে আজকের এই নূরানি
ইমানি রুহানি মাহফিলের উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদিও এটা ছোট কিন্তু বড়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটা গুণগুণ অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সাথে সাথে এই মাহফিল যারা ইন্তজামিয়া কমিটি ইন্তজাম করেছেন, দুপুর থেকে অনেক মানুষ এসেছে, কানাকে ইয়েতবুর নিয়ে প্রায় 700-800 জন চলে গেছে, আসতেছে চলে যাইতেছে। সেজন্য মানুষ যদি অল্প হয়, এটা নবীর মাহফিল। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেখানে নবীর মাহফিল হয়, যেখানে নবীর উপর দরুদ এবং সালাম পড়া হয়, সেখানে অসংখ্য রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা যেখানে আমার নবীর আলোচনা হবে, নবীর উপর দরুদ শরীফ পড়া হবে, সেখানে আমাদের চতুর্দিকে যদিও আমরা দেখতেছি না, এখানে অনেক ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে দরুদ সালাম পড়তেছি, এগুলি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে, ওগুলি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আমার নবীর দরবারে পৌঁছে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আজকে আমরা এখানে যদিও অল্প মানুষ, কিন্তু আমরা এখানে যেখানে এসেছি, যেখানে রহমতের আমরা প্যান্ডেলের তলে আমরা উপস্থিত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা দরবার আমরা শুকরিয়া আদায় করি। কেননা যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করি, যারা ইন্তজাম করেছেন তাদের শুকরিয়া আদায় না করি, তাহলে হক আদায় হবে না। আর আজকে এটা হলো আউলিয়া কেরামের মাহফিল, ঈসা আলাইহিস সালাম ওরস শরীফ। যেখানে আসে বসলে আল্লাহর আউলিয়া কেরামগণ আমাদেরকে দেখতেছে, ঠিক না? নবী যেভাবে দেখে, আউলিয়া কেরামও দেখে। আমার নবীর কাছে দূরের কাছে কোনো কিছু দূরত্ব নয়, নবী দূর থেকেও আমাদেরকে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আমরা দা ফয়জ আলী বেরবি রহমাতুল্লাহ সাথে দূরে নজদি को सुनने वाले बेकार कान लाले करामत पैदा को सलाम मुस्तफा जाने रहमत शमे बज में আলা হযরত আমারদা ফাজলে বেরবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি 7 মতন হাদায়েকে বক্সের মধ্যে আছে। নবী আমাদেরকে দূর এবং দূর থেকে যেভাবে, কাছে থেকে যেভাবে দেখে, দূর থেকেও সেভাবে আমার নবী দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর কাছে দূর কাছে সমান, সবগুলি দেখে। নবী আমাদের কাছে সবগুলি আমার নবী দেখতেছেন। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা আমরা বিশ্বাস করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীকে হাজির নাজির জানি। अव्वल आखिर सब कुछ जाने देखिए बैदो करीब अव्वल आखिर सब कुछ जाने देखिए बैदो करीब गायब की खबर देने
আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ सबसे करम सबसे अशरफ सबसे आला मलिक जन्नत कसम नेमत मलिक जन्नत कसम नेमत सबसे बाला नबी जी अल्लाह अल्लाह ইল্লাহু আল্লাহ আল্লাহ আমার নবীর কাছে কোনো কিছু গায়েব নাই আল্লাহ দেন দূর কাছে দেখে কোনো ফুসিটা নাই আল্লাহ নবীকে ক্ষমতা এই ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ নবী মানে গায়েবকে খবর দেয় না ওয়ালা যিনি গায়েবের খবর দিয়া দে সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী দূর কাছে সবগুলি দেখে জোরে বলুন সুবহানাল্লাহ সবগুলি মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল সে সময় যারা নেককার হবে তারা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে ঠিক কি না মান রব্বুকা বলে রব্বি আল্লাহ ওমা দীনুকা তখন উত্তর হবে যিনি নেককার তিনি উত্তর দিবে দ্বীন আল ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আর যখন নবীর কথা জিজ্ঞাসা করবে সেখানে আমার নবীকে সেখানে উপস্থিত করা হবে জোরে বলুন সুবহানাল্লাহ কেউ কেউ বলতেছে নবীর ছবি আনবে এটা ভুল মিথ্যা কথা আমার নবীকে সেখানে উপস্থিত করা হবে যারা নেককার তারা দেখা মাত্র আমার নবীকে চিনতে পারবে ইনি হলো আমাদের নবী ইনার উপর আমরা ঈমান এনেছি জোরে বলুন সুবহানাল্লাহ সেজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের মধ্যে দেখে ঈমানদারগণ আমার নবীর উপর সালাম দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ঈমানদার যারা তারা তো জানাজার নামাজের মধ্যে আমরা একটা দোয়া করি প্রত্যেক উম্মতানে মুহাম্মদীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন যারা গুনাহ করেছেন কিছুদিন কষ্ট স্বীকার করে জান্নাতে যাবে কিন্তু যারা নবীর শানে বেয়াদবি করবে যারা নবীর উপর গোস্তাখোরি করবে তারা জান্নাত পাওয়া যাবে না কেননা তাদেরকে কোথায় নিক্ষেপ করা হবে জাহান্নাম জোরে বলুন না আউযু বিল্লাহ আমরা যখন আমার নবীর পাশ দিয়ে একটি মানুষের লাশ দেওয়া যাচ্ছে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন এই সাহাবায়ে কেরামগণ ইনি কেমন ছিলেন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন অত্যন্ত কি ছিলেন ভালো ছিলেন ওয়াজাবাত আমার নবী বললেন ওয়াজাবাত কিছুক্ষণ পর আরেকজন মানুষ গেল আরেকজন মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে আমার নবী তখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন এই সাহাবায়ে কেরাম মানুষটা কি ছিল হয়তো উনি খুব খারাপ মানুষ ছিল তখন নবী বললেন ওয়াজাবাত জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ যিনি নেককার বলেছিলাম আপনি তার উদ্দেশ্য করে বললেন ওয়াজাবাত আর যিনি বদকার বলেছিলাম তার শান আপনি ওয়াজাবাত বললেন ইয়ার বিয়োগ কি উদ্দেশ্য কি তখন আমার নবী বললেন এই সাহাবায়ে কেরাম মা রাহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানান জোরে বলুন সুবহানাল্লাহ যদি জনগণে মানুষ যদি যাকে ভালো বলে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নজদিক সেটা ভালো হয়ে যায়, নেককার হয়ে যায়। আর মানুষের কাছে যিনি বদখাত, যিনি খারাপ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই মানুষও বেশি খারাপ হয়ে যায়। জোরে বলেন না আউযুবিল্লাহ। সেই জন্য আমরা জানাজার পরে কি বলি, এই মানুষটা কেমন ছিল, এরকম বলি কিনা? এরকম বলি। কিন্তু রাসূলুর সময় তো একটি লাশের ব্যাপারে সাহাবায়ে কেরাম খারাপ মন্তব্য করেছেন, আরেকজনের ব্যাপারে ভালো মন্তব্য করেছেন। তা আমরা তখন জানাজার পরে সবাই বলি কি, এ মানুষও কি ছিল, ভালো ছিল, সবাই ভালো বলেছে। তুমি যদি গুনাহ করো তাহলে আমরা কি করি, ভালো বলি। এটা হলো আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা কি করো, উযু করো মুহসিনা মাউতাকুম, খবরদার তোমরা মওতার কি করো, প্রশংসা করো। মানুষ যখন মারা যায় তার গুণের দিকে তোমরা দৃষ্টিপাত করিও না, তোমরা তার নেক কাজের দিকে কি করো, দৃষ্টিপাত করো। সে ভালো কাজগুলি তোমরা মানুষের সামনে তুলে ধরো, তার খারাপ খারাপ কাজগুলি মানুষের সামনে তুলে ধরিও না, ভালো কাজ যেগুলি আছে সেগুলি তোমরা তুলে ধরো। এই জন্য আমরা কি করি, ভালো, উনি এই মানুষটা কি ছিল, ভালো ছিল বলে বলি। সুতরাং বোঝা যাচ্ছে রব্বুল আলামিন হাকামাল হাকিমিন খোদাবন্দ কুদ্দুস যে মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তার ভালো দিকগুলি আমরা সবসময় তুলে ধরব, যেন আল্লাহ পাক আমাদের সাক্ষী গ্রহণ করে তাকে যেন আল্লাহ নেজাতের উসিলা বানাতে। জোর বলুন সুবহানাল্লাহ। কেন আমরা হলো উম্মতে খায়র, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা হলো উম্মতে খায়র। এই উম্মতে খায়রের সমস্ত নবীদের উম্মতের থেকে আমাদের নবীর উম্মতগণ শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহান। ওয়া ইয়াকুনার রাসূলা আলাইকুম শাহীদা। কোরআন পাকের মধ্যে সমস্ত নবীদের উম্মতগণ অস্বীকার করবে, মূসা আলাইহিস সালাম আমাদের কাছে আসে নাই, ঈসা আলাইহিস সালাম আমাদের কাছে আসে নাই, দাউদ আলাইহিস সালাম আমাদের কাছে আসে নাই। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই শেষ নবীর, আমাদের নবীর, সৈয়দুল মুরসালিনের নবীদের উম্মতের সাক্ষী গ্রহণ করবে। তখন তারা বলবে, ইয়া বারিলাকি, ওরা তো এই সময় দাউদ আলাইহিস সালামের জামানায় ছিল না, মূসা আলাইহিস সালামের জামানায় ছিল না, ওরা কিভাবে সাক্ষী দেবে? আল্লাহ বলবেন ওরা সাক্ষী দিবে, কেননা মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে পাকের মধ্যে আছে, দাউদ আলাইহিস সালামের ঘটনা কোরআনে পাকের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালামের ঘটনা দাউদ আলাইহিস সালাম কোরআনে পাকের মধ্যে আছে। সমস্ত উম্মতানে মুহাম্মদী সাক্ষী দিবে। বাড়ি নাকি আমরা মূসা আলাইহিস সালামের কথা তার উম্মতে মানে নাই, ঈসা আলাইহিস সালামের কথা তাদের উম্মতে মানে নাই, এটা আমরা কোরআন পাকে পেয়েছি, সেজন্য আমরা আজকে সাক্ষী দিচ্ছি। জোর বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা উম্মতে খায়র, সেই উম্মতে খায়র আজকে আউলিয়া কেরামের মাহফিল, নবীর মাহফিলে যদি আসে বসে ধৈর্য সহকারে আলেমদের চেহারার দিকে যদি দৃষ্টিপাত রাখে, এগুলি যদি আমল করে, এগুলি যদি তারা শুনে, রব্বুল আলামিন হাকামাল হাকিমিন নবী যেমন আমাদেরকে দেখতেছে, আল্লাহর আউলিয়া কেরামের নজর থেকে আমরা হারিয়ে যাই, তারাও আমাদেরকে দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা হাদিস শরীফের মধ্যে, মিশকাতের মধ্যে আছে, আল্লাহর নবী ইরশাদ ফরমাতেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার নবী ইরশাদ ফরমাতেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খবরদার তোমরা মুমিনদের, আল্লাহর আউলিয়া কেরামদের, সালেহিনদের ফেরাসত থেকে তোমরা বেঁচে থাকো, তারা আল্লাহর নূরের সাথে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের অন্তরের খবর, দিলের খবর, যদিও বা তারা সাধারণ মানুষের নামে বেশে বসে বাজারে যাচ্ছে, দোকানে যাচ্ছে, চাষাবাদ করতেছে, আমরা মনে করতেছি উনি আমাদের মতো মনে হয়। নয়, উনি বাজার করতেছে, সংসার করতেছে, দুনিয়াদারি করতেছে, কিন্তু তার অন্তরের মধ্যে
তিনি রিয়াজত করতে করতে ইবাদত করতে করতে আল্লাহকে রাজি করে ফেলেছেন, এটা আমরা জানি না। তাদের নজর থেকে, তাদের দৃষ্টিপাত থেকে তোমরা বাঁচো, খবরদার। তাদের শানে, ওলিয়া কেরামের শানে বেয়াদবি করিও না। তারা আল্লাহর নূরের সাথে দেখে, জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহর হাদিসে কুদসির মধ্যে আছে, অন্য মানুষ ইবাদত করতে করতে আল্লাহর কি হয়ে যায়? কুদরতি চোখ বনি যায়, আল্লাহর কুদরতি খান বনি যায়, আল্লাহর কুদরতি হাত বনি যায়, আল্লাহর কুদরতি পা বনি যায়, আল্লাহর কুদরতি যেভাবে সমস্ত হয়ে যায়। আল্লাহ যেমন দূর কাছে দেখে, ওই আল্লাহর বান্দা আল্লাহ ওলিয়া কেরাম দূর কাছে দেখে। আল্লাহ যেমন দূর কাছে শুনে, ওই আল্লাহর ওলিয়া কেরাম দূর কাছ থেকে শুনে। আল্লাহ যেমন আল্লাহর কুদরতি হাত যেভাবে ধরে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিয়া কেরামের হাতও আল্লাহর কুদরতি হাত বানা যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি পা বনে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা সেই জন্য মুমিনের ওলিয়া কেরামের ফারাসত থেকে তোমরা বেঁচে থাকো, তারা আল্লাহর নূরের সাথে দেখে। এই জন্য হযরত আব্দুল হালিক গাজওয়ানী আলাইহির রহমতের জামানায় একজন বন ছিল, তো হিন্দুদের বন নাইনি, যিনি কি করে হিন্দুদের যারা পূজা অর্চনা দিয়ে, যারা সবসময় আমাদের হুজুররা যেভাবে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন কাজ, জানাজার নামাজ, কেমন ফাতিহা, বিভিন্ন মুসলমানদের কাজের মধ্যে লাগে, বন হলো হিন্দুদের। এই সময় আব্দুল হালিক গাজওয়ানী রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন বন কি করলো, উনি বিভিন্ন জ্ঞানের অধিকারী ছিলেন। আরবি বুঝত, ইংরেজি বুঝত, বাংলাও বুঝত, সে আরবি জ্ঞানের পারদর্শী ছিলেন। সে একদিন একটা মেশকাত শরীফ নিয়ে কি করতেছে, বিভিন্ন আলেমের কাছে গেল। বড় বড় আলেম যারা মাদ্রাসায় পড়ায়, তাদের কাছে গেলেন, হুজুর আমি তো এই হাদিস শরীফ বুঝতেছি না, ইত্তাকু ফারাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হুজুর এটা বুঝে, হুজুর একদম তরকিব সহ, তাহকিক সহ, ব্যাখ্যা সহ ওই বনকে কি করে দিলেন, বুঝাইয়ে দিলেন। উনি তো বেশভূষা মুসলমান। এখন আমাদের দেশে মুসলমানের পোশাক এন্দুর পোশাক এক হয়ে গেছে, ঠিক কিনা? একদম পোশাক ঠিক, টুপিও দে, দাড়িও লম্বা, এক মুষ্টি থেকে অনেক লম্বা হিন্দু আছে। হিন্দুরা দাঁড়িয়ে লাগলে কি মুসলমান হয়ে যাবে? রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক লম্বা দাঁড়িয়ে ছিল, তাই বলে কি তাকে মুসলমান বলা যাবে? গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের বাংলা তরজমা করেছেন, সেই জন্য ও কি মুসলমান হয়ে যাবে? কখনো না। কেননা ইকরারু বিল লিসান, তাসদীকু বিল জানান, আল আমালু বিল আরকান, তিনটা পাওয়া যার নাম হলো ঈমান। মুখে কারার করতে হবে, অন্তরে জায়গা দিতে হবে, এবং আমল ফেলের দ্বারা দেখাতে হবে। একটা পাওয়া গেলে আর একটা পাওয়ার। এই জন্য আমাদের ইমাম আজম আবু হানিফা আলাইহির রহমত, যিনি বড় ইমাম বলি, যার শানে এখন বেয়াদবি চলতেছে দেশে, ইমাম আজম যার মাজার শরীফে ইমাম শাফিঈ আলাইহির রহমত কোন মাসালা বুঝে না আসলে ফতোয়া শামির ইবারত, তিনি ইমাম আবু হানিফার দরবারে গিয়ে মাসালা হল করতেন, 2 রাকাত নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুজাহিবিরা ইমাম আজমের সমালোচনা করে, মুজাম মানে না। সে ইমাম আজম আবু হানিফার রহমত, তিনি বলতেছেন তাসদীকু বিল কলব শরত। দেশ স্বাধীন হবার সময় পাকিস্তানি পাঞ্জাবিরা বলে, তুমি কলমা বাঁচাও। অনেক হিন্দুরা কলমা শিখেই ফেলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছিল। কিন্তু তাই বলে কি সে মুসলমান? কখনো মুসলমান নয়। কিন্তু তার কলমা শিখলো, মুখে কারার করলো, কিন্তু তার অন্তরে কলমার জায়গা দেয় নাই। এই জন্য তিনি আসলে মুসলমান নয়। মুখও আছে, অন্তরও আছে, কিন্তু আপনার ফেরও লাগবে। আল্লাহ যেগুলো আমাদের উপর ফরজ করে, পাঁচওয়াক্ত নামাজ পড়তে হবে, কেমন? হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, সোম, রমজান সামনে আসন্ন, রমজান আসতেছে, রমজানের 30 রোজা ফরজ, 30 নিয়ত ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি
রাখতে হবে। এই জন্য হযরত আব্দুল খালেক গাজওয়ানী জামানাত ওই বন বিভিন্ন আলেমের কাছে গিয়ে পরীক্ষা করতে লাগলেন। উনি তর্জমা করে বিদায় দিলেন। শেষ পর্যন্ত এত বড় বড় আলেমের কাছে আমি গিয়েছি, আমি যে একজন বন বিধর্মী, কেউ আমাকে চিনতে পারলো না, আমি কে? তিনি আরেকদিন আব্দুল খালেক গাজওয়ানী একজন ওলি ছিলেন, ওনার কাছে গেলেন। বেশে বসে দাড়ি নিয়ে, ফাগুরি নিয়ে, জুব্ব আওয়া কাবা নিয়ে গেলেন। তখন ওনার শাড়িতে বলল, হুজুর আপনার কাছে একজন কিতাব নিয়ে মানুষ এসেছে, কিতাব মোতালা করার জন্য, বোঝার জন্য। তখন হুজুর ডাক সামনে গেল, হযরত আব্দুল খালেক গাজওয়ানী আলাইহির রহমত দেখা মাত্র বলতে লাগলেন, তুমি যদি আমার কাছে কিতাব পড়তে চাও, আগে তোমাকে কি করতে হবে? গোসল করতে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমি কে? আমি তো মুসলমান, আমার দাড়ি আছে, টুপি আছে, আবা আছে, কাবা আছে। কথা না, নো, আপনি মুসলমান নয়। কথা না, আমি মুসলমান। তখন তার শাগিরদেরকে বলল, এ শাগিরদেরা, এই মানুষের জুব্বা তোলো, উপর দিকে তোলো। যখন জুব্বা উপর দিকে তুলতে লাগলেন, দেখা গেল তার পিঠের মধ্যে একটা ফৈতা আছে। ফৈতা বনের মধ্যে একটা কি আছে? ফৈতা থাকে। এই ফৈতা যখন দেখতে পেল, আশ্চর্যিত হয়ে গেল। হযরত আব্দুল খালেক গাজওয়ানী রহমত মাত্র দেখতে পেলেন তার পিঠের মধ্যে একটা পয়তা। এই পয়তা দেখা মাত্র তার শাগিরগণ তাকে ধরে আব্দুল খালেক গাজওয়ানীর সামনে নিয়ে এলো। তিনি আশ্চর্যিত হয়ে গেলেন, এতগুলো হুজুরের কাছে আমি গেলাম, কেউ আমাকে চিনতে পারলো না। কিন্তু আল্লাহর ওলি, যে ওলি আল্লাহর নূর চাঁদে দেখা মাত্র আমাকে চিনতে পারলো, সাথে সাথে ওই বন কি করলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি অনেক আলেমের কাছে গিয়েছি, কেউ আমাকে চিনতে পারে নাই, কিন্তু আপনি আব্দুল খালেক গাজওয়ানী আলাইহির রহমত আমাকে চিনতে পেলেন, আমাদের মনের খবর, অন্তর খবর জানলেন, আমাকে পড়াই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুল حجال